মাগো বলছি মাগো, তুমি নন্দের শরীরকে ভালো রেখো, জিতা হারা আমাদের উপর শরীর ভালো রেখো দাদা। জয় বাংলা, জয় বাংলা, এগিয়ে বাংলা। মা কালী, মা কালী। দেওয়াল লিখন করলেন, কি বলবেন? আমরা 2021-এ যখন ভোটে দাঁড়াই তখন এখানে এসে মাকে পুজো দিয়ে ওই মন্দিরের দেওয়াল লিখন করেছিলাম, জিতেছিলাম। সত্যব্রত সিনহাজি তার প্রথম বাই ইলেকশনে মাকে পুজো দিয়ে এখানে দেওয়াল লিখেছিলাম, জিতেছিলাম লক্ষাধিক ভোটে। আবার যে আমাদের সংসদের যে নির্বাচন হলো, আবার সত্যব্রত সিনহাজির আমরা এখানে দেওয়াল লিখে আমরা বিপুল ভোটে সত্যব্রত সিনহাজিকে দিল্লি পাঠিয়েছিলাম। আজকেও মা রক্ষাকালীকে পুজো দিয়ে রাস্তায় আস্তে আস্তে যে কটি মন্দির পড়েছে সব মন্দিরে মায়ের কাছে মাথা নত করে এসেছি এবং এই মন্দিরে পুজো দিয়ে আবার দেওয়াল লিখন করলাম। কারণ আমরা জানি যে মায়ের আশীর্বাদ পাণ্ডবেশ্বরের মানুষের উপর বর্ষিত হোক, আর মায়ের আশীর্বাদ নিয়ে ভোট যুদ্ধে হাঁটা শুরু করলাম। লক্ষ্য সেকেন্ড ইনিংস মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, ফার্স্ট ইনিংসে মানুষের জন্য উন্নয়ন করেছি, মানুষ খুশি। আর সেকেন্ড ইনিংসে অনেক কাজ বাকি রয়ে গেছে, যেমন জেমুয়া থেকে রিং রোড আর কুনুর নদীর উপর ব্রিজ, লাউদোয়াতে আমাদের কাঁটাবেড়িয়াতে স্যাংশন হয়েছে, কিন্তু নির্বাচন এসে যাওয়াতে কাঁটাবেড়িয়াতে আমরা যে পলিটেকনিক কলেজ করার যে আমরা প্রোগ্রাম নিয়েছি তা সব হয়ে গেছে। ইন্দ্রনীলরা সময় দিতে পারলেন না, তাই উদ্বোধন করা হলো না। ভোটের পরেই এর উদ্বোধন করে কাজ শুরু হবে। সর্পিতে রবীন্দ্র ভবন এমএলএ ফান্ডের টাকার কাজ চলছে এবং যেটা আমরা পিউপির টাকা পেয়েছি, ডিপিআর হয়ে গেছে, তার কাজ শুরু করার জন্য ইলেকশন এসে যাওয়াতে আমরা ইলেকশনের পর কাজ কমপ্লিট করব। এছাড়াও 10টি ফুটবল গ্রাউন্ড থেকে শুরু করে মানুষের উন্নয়ন এবং সবকটি রাস্তার ডিপিআর হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তা তৈরি হবে। ইলেকশন হঠাৎ ঘোষণা হয়ে যাওয়াতে আমরা এগুলো উদ্বোধন করার সময় পাইনি, শিলান্যাস করার সময় পাইনি, কিছু জায়গায় ওয়ার্ক অর্ডার হয়নি, তাই এখন কাজ শুরু করা যায়নি। এবং যেটা সবচেয়ে বড় কাজ, 3টি গ্রামে 3টি বড় বড় আমরা কমিউনিটি সেন্টার এমপি ফান্ড থেকে শুরু করেছি কাজ, তার কাজও শুরু হয়ে গেছে। সেকেন্ড ইনিংসে কাজ শুধু উন্নয়ন, মানুষের সঙ্গে থাকা, কর্মসংস্থানের লক্ষ্যে লড়াই করা, এটাই। বলছি